আজকে যারা টার্গেট কিলিং এর মাধ্যমে শরীফ উসমান হাদিদেরকে হত্যা করছে, তারা ওই সমস্ত হিন্দুত্ববাদীদের উত্তরসূরি। বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে বয়কট করা মুসলমানদের জন্য ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর, ইসলামের শত্রুরা, ইয়াং জেনারেশন যারা আছে, ইয়াং জেনারেশনের মধ্যে কোরআন কেন্দ্রিক, ইসলামিক সংস্কৃতি কেন্দ্রিক সুন্দর একটা গ্রাউন্ড তৈরি হয়েছে। যেখানে যাচ্ছে সেখানে বাহিনীর ভিতরে বলেন আর বাহিনীর বাইরে বলেন, কোন এক জায়গায় সাম্রাজ্যবাদী আর হিন্দুত্ববাদীরা যদি মুসলমানদের উপর আঘাত করে, যেখানে হবে হোক, মুসলমানরা আজকে নারায়ে তাকবীর দিয়ে হিন্দুত্ববাদীদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছে, ঠিক কিনা? এই কারণে বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে যারা আইডল, বিশেষ করে যারা ইসলামিক সংস্কৃতিকে লালন করে, ইসলামিক সংস্কৃতিকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, ইসলামিক সংস্কৃতিতে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে চায়, তাদেরকে টার্গেট করে টার্গেট কিলিং এর মাধ্যমে বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদেরকে শূন্য করতে চায়, ঠিক কিনা? অতীতে যারা আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, অতীতে যারা আলেমদেরকে মেরেছে, অতীতে যারা আলেমদেরকে বন্দী করেছে, আয়নাঘরের মধ্যে ঢুকিয়েছে, আজকে যারা টার্গেট কিলিং এর মাধ্যমে শরীফ উসমান হাদিদেরকে হত্যা করছে, তারা ওই সমস্ত হিন্দুত্ববাদীদের উত্তরসূরি। তাদেরকে আমরা 54 বছর ক্ষমতা দিয়েছি, বাংলাদেশের কোনো পরিবর্তন তারা করতে পারেনি। বরং আমার দেশে বর্তমান 21.5% মানুষ দিনে এক বেলা দুই বেলা না খেয়ে অর্ধাহারে থেকে দারিদ্রতার সীমার নিচে বসবাস করছে। মানুষ কনকনে শীতের মধ্যে রাস্তার পাশে ঘুমাচ্ছে। মানুষের বিলিয়ন বিলিয়ন টাকা তারা চুরি করে দেশ থেকে বিদেশে পালিয়ে গেছে, এবং তারা মানুষের মধ্যে হত্যার রাজনীতি, দুর্নীতির রাজনীতি, মানুষের মধ্যে মিথ্যাবাদের রাজনীতি, আলেমদেরকে হত্যা রাজনীতি, কোরআনের শিক্ষা বন্ধ করে দেয়া, মাদ্রাসার মধ্যে জঙ্গি নাটক করা, মাদ্রাসার হুজুরদেরকে যত পারে নির্যাতন করা, এই সমস্ত কাজগুলো করেছে। আল্লাহ বলেছেন, আমার কোরআন এবং আলেমদের সাথে যারা বেয়াদবি করেছিস, এই পৃথিবীর মধ্যে তোরা দম্ভ করে হেঁটেছিস, যেই পৃথিবীতে তোরা অহংকার করেছিস, সেই পৃথিবীর মাটি তোদের জন্য চিরতরে হারাম করে দিলাম। আজকে নাই হাম্বি তম্বি কত করা করেছিল, কত কিছু করেছে। বইয়ের ভেতরে নিজের পরিচয়, নিজের বাপের পরিচয় ঢুকাতে ঢুকাতে আর জায়গা নাই। পারে নিজে সূরা ফাতিহা নিচে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আল্লাহুম্মা বঙ্গবন্ধু একটা ঢুকাই দিতে পারেনি। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনার খুতবা লিখিয়েছিল এবং ফরমান জারি করেছে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে মাদ্রাসাতে এই খুতবা পড়াতে হবে। সেই খুতবার মধ্যে লিখে দিয়েছে কি, আমিরুশ শুহাদা ফি বাংলাদেশ আশ-শাইখ মুজিবুর রহমান। কত সুন্দর খুতবার মধ্যে মিম্বরের মধ্যে উঠে পড়বে। আহা, কত স্বপ্ন ছিল। আল্লাহ বলেছেন, মিম্বর এটা পবিত্র জায়গা নাকি অপবিত্র জায়গা? এই মিম্বরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়েছেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন, ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়েছেন, ওমর আল ফারুক সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী তিনি দাঁড়িয়েছেন। যেই মিম্বরের সাথে তোরা বেয়াদবি করেছিস, সেই মিম্বরের সাথে বেয়াদবি করার কারণে তোদেরকে বাংলার মাটি থেকে আমি ছাড়া করলাম। কুকুর শিয়ালের মতো সম্মান তোদের কাছে আর বাংলার জমিনে আর নাই। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم محبت جري جري اللهم صل على وعلى آل سيدنا قد أفلح المؤمنون खुदा का कलाम जन्नतुल फिरदौस मुमिनों का मकान अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا اللهم صل وسلم وبارك عليه মাদ্রাসা দারুন নাহদা আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সালানে জলসা দস্তরবন্দি পাগড়ি প্রদান অনুষ্ঠান এবং ওনাদের অন্যান্য অনুষ্ঠানবৃন্দ আজকে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রিয় মুরব্বিয়ানি কিরামগণ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মৌলানা মুফতি রিদওয়ানুল কাদের সাহেব মুদ্দাজিল্লুহুল আলী আল্লাহুম্মা বারিক ফি হায়াতিহি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হযরত মাওলানা মুহাম্মদ মনসুরুল হক জিহাদি সাহেব আতানাল্লাহু আমরা। আরো উপস্থিত থাকবেন হযরত মাওলানা আব্দুল খালিক রায়্যান সাহেব মুদ্দাজিল্লুহুল আলী আল্লাহুম্মা বারিক ফি হায়াতি ওয়া ইলমি ওয়া আমালি। উপস্থিত থাকবেন বা কথা বলেছেন মাওলানা মুফতি আল মামুন সাহেব আতানাল্লাহু আমরা। সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ শামসুল মৌলা সাহেব আতানাল্লাহু আমরা। উপস্থিত অন্যান্য মেহমানবৃন্দ এবং আমার পূর্বে যে সমস্ত আলোচকবৃন্দ আলোচনা করেছেন সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বারাকাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মর্যাদা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করছি। আল্লাহ সকলকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। পৃথিবীর সকল নবী এই পৃথিবীতে এসেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। মানুষকে শিক্ষা দেওয়ার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমাদেরকে এবং নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে শিক্ষা দিয়েছেন একমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষের জন্য প্রত্যেক নবী এবং রাসূলগণকে যেতে পাঠিয়েছিলেন। নবী এবং রাসূলগণের দাওয়াতের মূল বিষয় ছিল একটা, সবাই বলেন তো কয়টা? একটা। সেটা হলো
আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করা এবং তাগুতকে ছেড়ে দেয়া। পৃথিবীর প্রত্যেক নবী একটাই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি খেয়াল করেন 100 বছর আগের একজন বিজ্ঞানী তার মতামতের সাথে আজকের বিজ্ঞানীর মতামত মিলে না। 200 বছর আগের বিজ্ঞানীরা বলতো পৃথিবী সমতল, আজকের বিজ্ঞানীরা বলে না পৃথিবী কমলা লেবুর মতো। এর আগের বিজ্ঞানীরা আরো কথা বলতো পৃথিবী সীমাহীন, শেষ নাই পৃথিবীর। তে এক এক সময় বিজ্ঞানীরা এক এক কথা বলেছেন কিনা? বলেছেন। তার মানে মানুষ যত বেশি হবে, আগের মানুষের তুলনায় পরের মানুষ একটু কথা তার চেয়ে ভিন্ন কিছু বলবে। কিন্তু নবীদের ক্ষেত্রে পৃথিবীর প্রথম নবীর নাম কি ছিল? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যে কথা বলেছেন আল্লাহর ব্যাপারে, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন। এমন বলেননি যে আদম আলাইহিস সালাম নবী আল্লাহ একজন বলেছেন, আবার নূহ আলাইহিস সালাম বলেছেন 2 জন, আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন 3 জন। এমন হয়নি, সবাই একটা কথা বলেছেন। তার মানে অবাক করা বিষয় না? মানুষ 100 বছর এদিক ওদিক হলে মানুষের মতামত চেঞ্জ হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী এবং রাসূলদেরকে আমাদেরকে পাঠিয়েছেন, প্রত্যেক নবীর দাওয়াত একই ছিল, অভিন্ন ছিল, কোনো পরিবর্তন হয়নি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের সামনে জীবন চলার জন্য লক্ষ লক্ষ বই থাকবে, লক্ষ লক্ষ গাইড বুক থাকবে, লক্ষ লক্ষ কিতাব থাকবে, কত বিজ্ঞানীদের কত ধরনের থিওরি থাকবে, আর্টিকেল থাকবে, থিসিস থাকবে, অ্যান্টিথিসিস থাকবে, সিনথিসিস থাকবে, থিসিসের উপর থিসিস হবে। কিন্তু এক থিসিসের সাথে আরেক থিসিস মিলবে না, এক বিজ্ঞানীর কথা আরেক বিজ্ঞানী মিলবে না। এক বিজ্ঞানী তোমাকে এক পথ দেখালে আরেক বিজ্ঞানী আরেক পথ দেখাবে, তোমার জন্য জীবন পরিচালনা করা কঠিন হয়ে যাবে। তাই তোমার জন্য আমি সহজ একটা পথ প্রদর্শন করে এমন কিতাব দেখিয়ে দিচ্ছি, সেই কিতাবটার নাম হলো কোরআন। বলেন কি নাম? কোরআন। আকওয়াম, আল্লাহ বলেছেন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, অধিক সহজ। এর চেয়ে সহজ পদ্ধতি দুনিয়াতে আর কেউ তোমাকে দিবে? কত সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য এক ব্যক্তি যদি অপর ব্যক্তিকে হত্যা করে, হত্যার বদৌলতে হত্যা হয়ে যাবে, হত্যা করার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে হত্যা করে, হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা ইসলামের বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই ইসলামের যে বিধান দিলাম, এক হত্যাকারীকে হত্যা করে ফেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যাকারীকে হত্যা করার নাম দিয়েছে ওয়াফিল কিসাসি হায়াত। কিসাসের মধ্যে আল্লাহ বলেছেন হায়াত। কথাটা একটু খেয়াল করেন। একজন ব্যক্তিকে হত্যা করে ফেলেছে, ফলে দুনিয়াতে একটা মানুষ কমে গেছে। এখন আদালত ধরেছে, ইসলামিক আদালত ধরেছে, ধরে হত্যাকারীকেও হত্যা করে ফেলা হয়েছে। মানুষ আরেকজন কমেছে না? তার মানে কিসাস যে দিয়েছি, মানুষ মেরেছি নাকি একজনকে বাঁচিয়ে দিয়েছি? মেরেছি। মানুষ একজন কমিয়ে গেছে, হত্যাকারীকেও হত্যা করে ফেলেছে। কিন্তু আল্লাহ বলেছেন, এই যে হত্যাকারীকেও হত্যা করেছো, এই হত্যার ভিতরে হায়াত আছে, তোমাদের জন্য জীবন আছে। সুবহানাল্লাহ। যদি এই বিধান কার্যকর হয়ে যায় আজকের পরে, যদি এমন কার্যকর হয়ে যায় যে ব্যক্তি হত্যা করবে তার বদৌলতে কোরআনের আইন মতে তাকেও হত্যা করা হবে। আগামীকাল সকালবেলা বাংলাদেশের যত খুনি আছে, বাংলাদেশের যত ডাকাত আছে, সন্ত্রাস আছে, সবাই তওবা করে আর জীবন হত্যা করব না বলে সবাই ভালো মানুষ হয়ে যাবে। ঠিক কিনা?
এই কারণে আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে খোলাফায়ে রাশেদা 30 বছর এই পৃথিবী শাসন করেছে। কোন জায়গার মধ্যে এমন কোন হত্যাকাণ্ড ঘটেনি যে হত্যাকাণ্ডের জন্য ইসলামিক ইতিহাস বা ইসলামের ইতিহাস, ইসলাম এবং মুসলমানদেরকে তার জন্য জবাবদিহি করতে হয়। কিন্তু আমরা পৃথিবীতে দেখি আমেরিকা, সে বলে আজকে সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে, উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। তার উন্নতির নাম দিয়ে পৃথিবীতে বসনিয়াতে, চেচনিয়াতে, ইরাকে, ইরিত্রিয়াতে, আপনার আফগানে এবং সিরিয়াতে এবং আমাদের কাশ্মীরে লক্ষ লক্ষ মানুষ মেরেছে। তাদের উন্নতির নাম, তাদের গণতন্ত্রের নাম হলো মানুষের রক্ত নিয়ে খেলা, মানুষ হত্যা করা। এই কারণে পৃথিবীতে আমেরিকান সভ্যতা আজকে হত্যাকারী সভ্যতা হিসেবে পৃথিবীর কাছে চিহ্নিত হয়েছে। আর ইসলামিক সভ্যতা পৃথিবীর চিরকাল যতদিন থাকবে ততদিন পর্যন্ত চির উন্নত, মমশির, সুন্দর, সুসভ্য একটা সভ্যতা হিসাবে পৃথিবীর সামনে মাথা উঁচু করে থাকবে, ঠিক কিনা? এই কারণে আল্লামা ইকবাল বলেছেন, হে বাজা শিওয়ায়ে তসলিম মে মশহুর হে হাম, কিসসা দর্দ সুনাতে হে খে মজবুর হে হাম। আফসোস হয় আজকে মুসলমানের জন্য, যে মুসলমান তার চারিত্রিক সৌন্দর্য দিয়ে সারা পৃথিবীর অর্ধ পৃথিবীকে শাসন করেছে, কোন জায়গার মধ্যে কোন একজন ব্যক্তি কর্তৃক কোন একজন হিন্দু ধর্ষিতা হয়নি, কোন একজন মহিলা ধর্ষিতা হয়নি, নির্যাতনের শিকার হয়নি। পৃথিবীর সারা পৃথিবীতে মুসলমানেরা শান্তি বিলিয়ে দিয়েছে, শান্তি প্রতিষ্ঠিত করেছে। আজকে সেই মুসলমানদের জীবনটা অশান্তিতে ভরে গেছে, ঠিক কিনা? সারা পৃথিবীতে মুসলমানদের আজকে কি অবস্থা, কি কঠিন করুণ অবস্থাতে ফেলে দিয়েছে। কেন? এটা কেন? শুধুমাত্র মুসলমানদের জন্য কোরআন ছিল হিয়া আকওয়াম, সবচেয়ে সহজ পদ্ধতি জান্নাতে যাওয়ার জন্য। আর সেই সহজ পদ্ধতি বাদ দিয়ে মুসলমানেরা এখন যত প্রকারের বক্র পথ আছে, যত বাঁকা পথ আছে, যত ধরনের ধ্বজদারি পূর্ণ কথা আছে, যত 2 নম্বরী পূর্ণ কথা আছে, সবগুলো মুসলমানেরা দখল করার জন্য, গ্রহণ করার জন্য পাগল হয়ে গেছে। আপনাকে মনে রাখতে হবে, মানুষকে মুক্তি দিতে পারে একমাত্র একটা বিধান, তার নাম ইসলাম। বলেন কি নাম? ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে কেউ যদি কোনো মতবাদ, কোন ধর্ম, কোন রিলিজিয়ন যদি দাবি করে পৃথিবীর মানুষকে মুক্তি দিতে পারবো, তাহলে সে মিথ্যা বলেছে। সেই মিথ্যাবাদীদের অনেক চরিত্র পৃথিবীর সামনে উন্মোচিত হয়ে গেছে, ঠিক কিনা? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, যদি তুমি তোমার ইসলামকে, তোমার ঈমানকে তুমি ধরে রাখতে চাও, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শুধুমাত্র একটাই আদেশ দিচ্ছেন, একটা আদেশ ছাড়া আর কোনো আদেশ দেননি আল্লাহ। সে আদেশটা হলো ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, যাবতীয় ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত করার ছাড়া আর দ্বিতীয় কোনো আল্লাহর আদেশ তোমাদের কাছে আসেনি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে কিসের? আল্লাহর ইবাদত। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা মুসলমানের জন্য জায়েজ না। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে তাহলে তার ঈমান আর থাকবে না, কারণ সে মুশরিক হয়ে যাবে। মুশরিকের ঈমান না। আর আল্লাহ ছাড়া বাকি যারা আছে সবার সাথে ইহসান করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সবার সাথে ইহসান করতে হবে। সর্বোচ্চ ইহসান পাওয়ার অধিকার হলো মা বাবা। সর্বোচ্চ ইহসান, সর্বোচ্চ আন্তরিকতা, সর্বোচ্চ সেবা, সর্বোচ্চ শুশ্রূষা দিতে হবে মা বাবাকে।
তারপরে আল আকরাবু ফাল আকরাব আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। আল্লাহ এরপরে যাকে যতটুকু মর্যাদা দিতে বলেছেন, চাচা ভাই, চাচাতো ভাই, খালা খালাব্বা, ফুফাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই যারা আছে সবার সাথে আল্লাহ কতটুকু সম্পর্ক রাখতে হবে, ইহসান করতে হবে, আল্লাহ সব কিছু বলে দিয়েছেন, ঠিক কি না? কোরআনের মধ্যে সব বলা আছে। কিন্তু আমরা অর্ধেক অর্ধেক পড়ার কারণে আজকে পথ হারা প্রতীকের মতো হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে আমাদেরকে আদেশ দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলম অর্জন করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহর উপরে ইলম যতক্ষণ তোমাদের পূর্ণ হবে না, ততক্ষণ তোমরা কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ তোমরা বুঝতে পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাদ-দুলুমাতু ওয়ালান-নূর ওয়ালাদ-দিল্লু ওয়ালাল-হারুর ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত। খুব সুন্দরভাবে বুঝতে হবে বিষয়টা। আল্লাহ বলেছেন, চোখ যার আছে এবং যার চোখ নাই, এক কথায় চোখওয়ালা ব্যক্তি আর অন্ধ ব্যক্তি দুটা কি কখনো সমান হবে? চোখওয়ালা তাকে রাতে আপনি তার ঘরে যাওয়ার জন্য বললে সে দেখে 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 সোজা তার ঘরে চলে যেতে পারবে। আর চোখ ছাড়া ব্যক্তিকে যদি আপনি রাতের অন্ধকারে ছেড়ে দেন, তাহলে কোন জায়গায় নালা, কোন জায়গায় নর্দমা, কোন জায়গায় গর্ত সে দেখতে না পেয়ে নালা নর্দমা ডুবার মধ্যে পড়ে যেতে পারে। ঠিক আল্লাহ বলেছেন, যার কাছে ইলম আছে সেই ব্যক্তি হলো চোখওয়ালা ব্যক্তির মতো, আর যার কাছে ইলম নাই সেই ব্যক্তি হলো অন্ধের মতো। অন্ধ ব্যক্তি যেমন কোন জায়গায় নালা নর্দমা গর্ত, কোন জায়গায় পচা, কোন জায়গায় ভাঙা সেটা না দেখে যে কোনো সময় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হবে। যে ব্যক্তির ইলম নাই সেই ব্যক্তি কোনটা জান্নাতুল ফিরদাউসের পথ কোনটা জাহান্নামের পথ তফাৎ করতে পারবে না। ফলশ্রুতিতে শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে তাকে জাহান্নামী বানানোর জন্য চেষ্টা করবে। তাই যাদের কাছে কোরআন আছে তাদের কথা শুনতে হবে, আর যাদের কাছে কোরআন নাই তাদেরকে শোনা। বাংলাদেশের যে সমস্ত বুদ্ধিজীবীরা কোরআন না পড়ে বুদ্ধিজীবী দেখিয়েছে, বুদ্ধিবৃত্তির কাজ করে, সেই সমস্ত বুদ্ধিজীবীরা কোরআন না থাকার কারণে তারা আমাদেরকে জান্নাতের পথ না দেখিয়ে জাহান্নামের কীট বানিয়ে তারা বাংলাদেশের মুসলমানদেরকে জাহান্নামী বানাতে চায়, ঠিক কিনা? এ কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনকে বাদ দিয়ে এই সমস্ত বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীরা যে সমস্ত কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ইমান বিদ্বেষী, হিন্দুত্ববাদ এবং নাস্তিকবাদ সম্পূর্ণ কথাবার্তা ঢুকিয়েছে, সেগুলোকে বাদ দিয়ে ক্লাস 1 থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত প্রত্যেক ছাত্রের জন্য কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা? এটা বাংলাদেশের সকল মুসলমানের দাবি, এটা কোনো দলীয় দাবি নয়। যেমন যে মুসলমান বিএনপি করে সেই মুসলমানও কোরআনকে ভালোবাসে, যে মুসলমান আওয়ামী লীগ করে সেটাও কোরআনকে ভালোবাসে, যে মুসলমান জামাত ইসলামী করে সেটাও কোরআনকে ভালোবাসে, যে মুসলমান চরমুনাইর ইসলামী আন্দোলন করে সেটাও কোরআনকে ভালোবাসে। সুতরাং আপনি যদি মুসলমান হন আপনাকে কোরআনকে ভালোবাসতে হবে। আর যদি আপনি কোরআনের কথা, কোরআনের পড়াশোনা, কোরআনের শিক্ষা আপনার ভালো না লাগে, আপনি মুসলমান পরিচয় দেওয়ার আপনার কোনো অধিকার নাই। আপনি মুসলমান পরিচয় দিয়ে বাংলাদেশকে আপনি শাসন করে বাংলাদেশের মধ্যে শোষণ নীতি আপনি কার্যকর করতে চান, ঠিক কিনা? সুতরাং যারা কোরআনকে প্রতিষ্ঠা করতে চায় না, কোরআনকে যারা বাস্তবায়ন করতে চায় না, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। এই কারণে আজকে বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা আছে, ইয়াং জেনারেশনের মধ্যে কোরআন কেন্দ্রিক, ইসলামিক সংস্কৃতি কেন্দ্রিক সুন্দর একটা গ্রাউন্ড তৈরি হয়েছে। যেখানে যাচ্ছে সেখানে বাহিনীর ভিতরে বলেন আর বাহিনীর বাইরে বলেন, কোন এক জায়গায় সাম্রাজ্যবাদী আর হিন্দুত্ববাদীরা যদি মুসলমানদের উপর আঘাত করে, যেখানে হবে হোক, মুসলমানরা আজকে নারায়ে তাকবীর দিয়ে হিন্দুত্ববাদীদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছে, ঠিক কিনা? এই কারণে বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে যারা আইডল,
বিশেষ করে যারা ইসলামিক সংস্কৃতিকে লালন করে, ইসলামিক সংস্কৃতিকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, ইসলামিক সংস্কৃতিতে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে চায়, তাদেরকে টার্গেট করে টার্গেট কিলিং এর মাধ্যমে বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদেরকে শূন্য করতে চায়, ঠিক কিনা? অতীতে যারা আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, অতীতে যারা আলেমদেরকে মেরেছে, অতীতে যারা আলেমদেরকে বন্দী করেছে, আয়নাঘরের মধ্যে ঢুকিয়েছে, আজকে যারা টার্গেট কিলিং এর মাধ্যমে শরীফ উসমান হাদিদেরকে হত্যা করছে, তারা ওই সমস্ত হিন্দুত্ববাদীদের উত্তরসূরি। তাদেরকে বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে বয়কট করা মুসলমানদের জন্য ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। সুতরাং যে ব্যক্তির কোরআন পছন্দ হবে সেই ব্যক্তি মুমিন, আর যে ব্যক্তি মুখে বলবে আমি মুসলমান কিন্তু অন্তরে কোরআনকে পছন্দ করবে না, সে মুমিন নাকি মুনাফিক? মুনাফিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআন, ওই ব্যক্তি ওই মুমিনের উদাহরণ হলো যে মুমিন কোরআন তেলাওয়াত করতে জানে, সেই ব্যক্তি হলো মাথালুল উতরুজ্জাহ রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িব। যে ব্যক্তি যে মুমিন কোরআন তেলাওয়াত করতে জানে, কোরআনের উপরে আমল করে, সেই ব্যক্তি হলো কমলা লেবুর মতো, তার উদাহরণ। কমলা লেবু খেতেও মিষ্টি, তার সুঘ্রাণও মানুষের মধ্যে ভালো লাগে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি যে মুমিন শুধুমাত্র আমল করে কিন্তু কোরআন পড়তে জানে না, মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন মাসালুত তামারাতি লা রিহুল লাহা ওয়া তা'মুহা হুলুন। যে মুমিন কোরআন তেলাওয়াত করতে জানে না কিন্তু আমল করে, মুনাফিকি করে না, তার আমল এবং তার বিশ্বাসের মধ্যে বরাবর ঠিক রাখে, সেই ব্যক্তির উদাহরণ হলো খেজুরের মতো। খেজুর খেতে মিষ্টি কিন্তু সেই খেজুরের মধ্যে কোনো সুঘ্রাণ নাই। তার মানে আপনার ভেতরে কোরআন না থাকলে, আপনার ভেতর থেকে আপনার মধ্যে, আপনার আমলনামার মধ্যে, আপনার দৈনন্দিন কাজের মধ্যে কোনো সুঘ্রাণ থাকবে না, কোনো অ্যাট্রাকশন থাকবে না, আপনাকে কেউ অনুসরণ আর করবে না। আর মুনাফিকের উদাহরণ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমাতালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন মাতালুর রাইহানা। ওই মুনাফিক, যে মুনাফিক কোরআন তেলাওয়াত করতে জানে কিন্তু আমল করে না, কোরআন দিয়ে সমাজ সাজায় না, কোরআন দিয়ে সংসার সাজায় না, কোরআন দিয়ে তার পরিবার সাজায় না, তার ছেলেকে কোরআন শেখায় না, তার ছেলেকে কোরআনের শিক্ষায় ভর্তি করায় না, তার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে, ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে বড় ধরনের চোর আর বাটপার তৈরি করবে। আল্লাহর নবী বলেছেন তারা হলো রাইহানা ফুলের মতো। রাইহানা ফুলের সুন্দর সুঘ্রাণ আছে কিন্তু সেই ফুলের সুঘ্রাণ এবং মিষ্টতা কোনো কাজে আসে না। আর যেই মুনাফিক কোরআনও জানে না আবার আমলও করে না, সেই ব্যক্তির উদাহরণ হলো আপনার ওই সমস্ত হানজালা। হানজালা মানে হলো আপনার মাকাল ফলের মতো দেখতে বিশাল এক কাণ্ড ফল, তার সুঘ্রাণও নাই, তার মিষ্টতাও নাই। তার হাতে আপনি যদি ক্ষমতা দেন তাহলে দেশের মধ্যে কোনো ফায়দা, কোনো উপকার, কোনো উন্নয়ন সে আর করতে পারবে না। এ কারণে আমরা বাংলাদেশের 54 বছরে যাদেরকে ক্ষমতা দিয়েছি তারা কি কোরআন জানাদের ক্ষমতা দিয়েছি নাকি যারা কোরআন জানে না তাদেরকে দিয়েছি? যারা কোরআন জানে না তাদেরকে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন যারা কোরআন জানে না এবং কোরআনের উপর আমল করে না তারা হলো মাকাল ফল। কি ফল? মাকাল ফল, কোনো কাজে আসে না। সুতরাং তাদেরকে আমরা 54 বছর ক্ষমতা দিয়েছি, বাংলাদেশের কোনো পরিবর্তন তারা করতে
পারেন। বরং আমার দেশে বর্তমান 21.5% মানুষ দিনে একবেলা দুই বেলা না খেয়ে অর্ধাহারে থেকে দারিদ্রতার সীমার নিচে বসবাস করছে। মানুষ কনকনে শীতের মধ্যে রাস্তার পাশে ঘুমাচ্ছে। মানুষের বিলিয়ন বিলিয়ন টাকা তারা চুরি করে দেশ থেকে বিদেশে পালিয়ে গেছে এবং তারা মানুষের মধ্যে হত্যার রাজনীতি, দুর্নীতির রাজনীতি, মানুষের মধ্যে মিথ্যাবাদের রাজনীতি, আলেমদেরকে হত্যার রাজনীতি, কোরআনের শিক্ষা বন্ধ করে দেয়া, মাদ্রাসার মধ্যে জঙ্গি নাটক করা, মাদ্রাসার হুজুরদেরকে যত পারে নির্যাতন করা, এই সমস্ত কাজগুলো করেছে। আল্লাহ বলেছেন, আমার কোরআন এবং আলেমদের সাথে যারা বেয়াদবি করেছিস, এই পৃথিবীর মধ্যে তোরা দম্ভ করে হেঁটেছিস, যেই পৃথিবীতে তোরা অহংকার করেছিস, সেই পৃথিবীর মাটি তোদের জন্য চিরতরে হারাম করে দিলাম। আজকে নাই নাই হাম্বি তম্বি কত করা করেছিল, কত কিছু করেছে। বইয়ের ভেতরে নিজের পরিচয়, নিজের বাপের পরিচয় ঢুকাতে ঢুকাতে আর জায়গা নাই। পারে নিজে সূরা ফাতিহা নিচে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আল্লাহুম্মা বঙ্গবন্ধু একটা ঢুকাই দিতে পারেনি। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনার খুতবা লিখিয়েছিল এবং ফরমান জারি করেছে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে মাদ্রাসাতে এই খুতবা পড়াতে হবে। সেই খুতবার মধ্যে লিখে দিয়েছে কি, আমিরুশ শুহাদা ফি বাংলাদেশ আশ-শাইখ মুজিবুর রহমান। কত সুন্দর খুতবার মধ্যে মিম্বরের মধ্যে উঠে পড়বে। আহা, কত স্বপ্ন ছিল। আল্লাহ বলেছেন মিম্বর এটা পবিত্র জায়গা নাকি অপবিত্র জায়গা? এই মিম্বরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়েছেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন, ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়েছেন, ওমর আল ফারুক সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী তিনি দাঁড়িয়েছেন। যেই মিম্বরের সাথে তোরা বেয়াদবি করেছিস, সেই মিম্বরের সাথে বেয়াদবি করার কারণে তোদেরকে বাংলার মাটি থেকে আমি ছাড়া করলাম। কুকুর শিয়ালের মতো সম্মান তোদের কাছে আর বাংলার জমিনে আর নাই। এই অবস্থা করে দিয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, যারা এই কোরআনের সাথে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, যারা কোরআনের উপরে আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা দিন দিন বৃদ্ধি করে দিবেন। আর যারা কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনের উপর আমল করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। এই কারণে আপনি দেখেন ফেরাউন নির্যাতন করেছিল মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের উম্মতের যে প্রচলন, যে শিক্ষা, সেটা এখনো পর্যন্ত আছে। ফেরাউনের উত্তরসূরিরা জুলুম নির্যাতন করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপরে নির্যাতন করেছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা, আজকে তাদের নাম নেয়ার মতো আর কোনো পরিচয় নাই। কিন্তু সাহাবীদের জন্য প্রতিদিন লক্ষ লক্ষ মুসলমানেরা পৃথিবীর প্রত্যেক প্রান্ত থেকে দোয়া করছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাদের উপরে যারা নির্যাতন করেছে, জুলুম করেছে, তাদের পরিচয় এখন নাই, তাদের বাচ্চা কাচ্চা, তাদের কোনো বংশ পরম্পরা পরিচয় নাই। কিন্তু ইমাম আবু হানিফার অনুসারী বাংলাদেশে, এই পৃথিবীতে লক্ষ লক্ষ আছে, প্রতিদিন তাদের জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? যারা কোরআনের সাথে থাকবে তাদের মর্যাদা বৃদ্ধি করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বৃদ্ধি করবেন দুই শ্রেণীর। এক শ্রেণী হলো যারা ঈমান আনবে, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। দুই নম্বর হলো যারা কোরআনের জ্ঞান অর্জন করবেন, তাদের জ্ঞান, তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ।
আপনি দেখেন আপনার অঞ্চলের আজকে থেকে 50 বছর আগের বড় আলেম যিনি, ওনার কবর, ওনার পরিচয়, ওনার কথাবার্তা, ওনার জিয়ারত আপনার এলাকাতে আছে নাকি নাই? আছে। কিন্তু আপনার এলাকায় আজকে থেকে 50 বছর 100 বছর আগে বড় একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার ছিল, তার পরিচয়, হাড্ডি গুড্ডি সব কিছু মাটির সাথে মিশে গেছে, কিছুই না। কোরআন ওয়ালাদের মর্যাদা বৃদ্ধি করেন কে? আল্লাহ। আপনি এভাবেই আপনার ছেলেকে আপনি কোরআনের সাথে লাগান, আপনার মর্যাদা বাড়াবে। আর আপনার ছেলেকে আপনি শুধু ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে যদি কোরআন থেকে দূরে সরাই রাখেন, তাহলে শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের একটা গল্প আছে এমন। বিশ্ববিদ্যালয়ের এক নৈশ প্রহরী, নাইট গার্ড, উনি রাতে বিশ্ববিদ্যালয়ের পাহারাদারির কাজ করত, আর দিনের মধ্যে উনি রিক্সা চালাতেন। তো বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ওনার কাছে জিজ্ঞেস করেছিল, এত কষ্ট করার কারণ? বিশ্ববিদ্যালয়ে যে বেতনটা পাও, সে বেতন দিয়ে হচ্ছে তো, দিনের মধ্যে রিক্সা চালিয়ে এত কষ্ট করে, এত পরিশ্রম করে, দরকার কি? বলে, আমার বিশ্ববিদ্যালয় থেকে যে বেতন পায়, সেই বেতন দিয়ে আমি আমার পরিবারের খরচ চালাই, আর দিনের মধ্যে রিক্সা চালিয়ে যে টাকা পাই সেটা আমি জমা করি। জমা করছি কেন? আমার ছেলে এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে, আমার টার্গেট হলো আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো। এই কারণে আমি রাতে না ঘুমিয়ে বিশ্ববিদ্যালয়ে পাহারা দিই, আর দিনে পরিশ্রম করে রোদের তাপের মধ্যে, কনকনে শীত আর মানে প্রখর রোদের মধ্যে আমি রিক্সা চালিয়ে টাকা জমা করি। কিছুদিন পরে, 3-4 বছর 5 বছর পরে ওই শিক্ষকের সাথে দেখা হয়েছে। এর ভিতরে তার ছেলে, ওই নাইট গার্ডের ছেলের পরীক্ষা দিয়েছে মেডিকেলের মধ্যে, ঢাকা মেডিকেলের মতো মেডিকেলের মধ্যে সে চান্স পেয়েছে এবং ইতিমধ্যে ডাক্তারি পড়াশোনা করেছে। 5-6 বছর পরে হঠাৎ একদিন ওই শিক্ষকের সাথে ওই রাতের নাইট গার্ড যিনি আছে ওনার সাথে দেখা হয়েছে। হাওমাও করে কান্না শুরু করেছে, স্যার আমি যে আপনাকে বলেছিলাম, ওই আমি দিনের মধ্যে রিক্সা চালিয়ে আমার ছেলেকে ডাক্তারি পড়ার জন্য আমি এত কষ্ট করেছি, আমার চিন্তা ছিল, আমার উদ্দেশ্য ছিল, আমার ছেলে একদিন ডাক্তার হয়ে আমি যখন অসুস্থ হব, আমার সেই ডাক্তার ছেলে আমার চিকিৎসা করবে। কিন্তু স্যার, জীবনে কত বড় ভুল করেছি সেটা আজকে বুঝেছি। আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করিয়েছি। ঢাকা মেডিকেলে তার বন্ধু বান্ধব, ওই সমস্ত বন্ধু যারা গাঁজা খায়, মদ খায়, তাদের সাথে সে মিশে গেছে, মিশে মাদকাসক্ত হয়ে গেছে। আজকে আমার ছেলেকে আবার আমাকে আরেকটা জায়গায় ভর্তি করাতে হচ্ছে, সেটা হলো রিহাব সেন্টারে। আমার ছেলে আর ডাক্তারি পড়ার মতো কোনো সুযোগ তার নাই, পাগল হয়ে গেছে মাদকের জন্য। মাদক মামলায় সে এখন গ্রেফতার হয়ে যাওয়ার প্রায় উপক্রম হয়ে গেছে। স্বপ্ন ছিল আমার ছেলে ডাক্তার হয়ে আমাকে চিকিৎসা করবে, কিন্তু এখন আমার সেই ডাক্তার ছেলেকে উল্টো আমাকে চিকিৎসা করতে হচ্ছে। এটা হয়েছে কেন? কোরআন শিখায়নি এই কারণে। আপনি দেখেন বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা আজকে চমৎকার রেজাল্ট করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর 1, 2, 3 নাম্বার স্থান, 3য় স্থান অধিকার করছে মাদ্রাসার ছেলেরা। মেডিকেলের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে অন্তত 4-5 জন মাদ্রাসার ছেলেরা আছে। আপনি দেখেন একটা কলেজের মধ্যে, আমি তো কলেজে পড়িয়েছি, আমি জানি, কলেজে ইন্টারের মধ্যে সাবজেক্ট আছে 10টা বা 11টা, আর মাদ্রাসার মধ্যে আলিম পাস করার পরে একজন ছেলেকে পাস করতে হয় টোটাল 15টা সাবজেক্ট। মাদ্রাসার ছেলেরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ইংরেজি, আইসিটি এগুলো পড়ার সাথে সাথে কোরআন, হাদিস, আরবি প্রথম, আরবি দ্বিতীয়, ফিকহ এগুলো পড়ছে। ফলে দুনিয়া এবং আখিরাত উভয়টাই সৌন্দর্যপূর্ণ হয়ে যাচ্ছে। আর যারা শুধু কলেজ স্কুলে পড়ছে তারা এক সাইড পাচ্ছে, এক পাশ পাচ্ছে, আর এক পাশ পাচ্ছে না। তো যারা এক পাশ পাচ্ছে, দিন পাচ্ছে, দুনিয়া পাচ্ছে, দুনিয়া পাচ্ছে, দিন পাচ্ছে না, তাদের অবস্থা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যে ব্যক্তি বলবে, আল্লাহ
আমাকে দুনিয়াতে দাও, জাহান্নাত দিবা আমাকে দুনিয়াতে দাও, দুনিয়াতে আমার ছেলেকে ডাক্তার বানিয়ে দাও, ইঞ্জিনিয়ার বানিয়ে দাও। আখিরাতের জন্য তাকে প্রস্তুত করিনি, কোরআন শেখাইনি তাকে, আমি হাদিস শেখাইনি, ফিকহ শেখাইনি, ইবাদত শেখাইনি, মুআমালাত শেখাইনি, মুআশারাত শেখাইনি, আকায়েদ শেখাইনি, সিয়াসাত কিছু শেখাইনি আমি। সেই ব্যক্তি এই অবস্থা হবে, দুনিয়াতেও তার জন্য কিছু নাই, আখিরাতের মধ্যেও তার কিছু নাই। আর যে ব্যক্তি বলবে وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ أُولَئِكَ لَهُمْ نَصِيبٌ مِّمَّا كَسَبُوا। যারা বলে দুনিয়াতেও দাও, আখিরাতেও দাও, দুনিয়াতেও হাসানা সবচেয়ে সৌন্দর্যপূর্ণতা দাও, আখিরাতের মধ্যেও হাসানা সবচেয়ে সৌন্দর্যপূর্ণতা দাও। আল্লাহ বলেছেন সে দুনিয়াতেও মস্ত বড় ডাক্তার হবে, আখিরাতের মধ্যেও একজন সফল বান্দা হিসাবে আল্লাহর সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি দেখেন ইবনু সিনা রাহিমাহুল্লাহ, ইবনু সিনা সে যে ডাক্তারি বিদ্যা শুরু করেছিল, সেই ডাক্তারি বিদ্যা এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাস, পৃথিবীর সমস্ত ডাক্তারি বিদ্যা ইবনু সিনার সেই ডাক্তারি বিদ্যা কিতাবুত তিব্বের উপরে এখনো পর্যন্ত নির্ভর করে। অর্থাৎ ইবনু সিনার কিতাবুত তিব যদি না পড়ে তাহলে ডাক্তারি বিদ্যা পরিপূর্ণ সে অর্জন করতে পারবে না। সে একজন কোরআনের হাফেজ, সে একজন কোরআনের তাফসীর মুফাসসির, সে হাদিস জানে, সে ফিকহ জানে, সে অনেক কিছু জানে। যে বলা হয়েছে ये है एकी ए उसलूब की सालिक की जिससे जू है मकाम, वो जिसकी शान में आया है अल्लामल कुरान, अल्लामल इंसान व अल्लामल कुरान। मकाम फिक्र ये है कि मकालाते बु अली सीना, যে এটা এমন একটা জিনিস যে মানুষের শানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামাল কুরআন নাযিল করেছে, আল্লামাল আসমা নাযিল করেছে। সে যদি পরিপূর্ণভাবে আল্লাহর কিতাব নিয়ে চিন্তা করে তাহলে সে যেই সময়ে হবে হোক আল্লাহর কিতাবের চিন্তার গবেষণার বদৌলতে সে একজন আবু আলী ইবনে সিনা হতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। এই কারণে মাদ্রাসার ছেলেরা অবিস্মরণীয় একটা সাকসেস সারা বাংলাদেশের মধ্যে দেখাচ্ছে। সারা পৃথিবীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাদ্রাসার ছেলেরা স্কলারশিপ নিয়ে পিএইচডি করে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার উচ্চ আসনের মধ্যে তারা বসেছে। বাঁকা বাঁকা বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ, অক্সফোর্ড, এই সমস্ত আইএম, আইটি, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তারা শিক্ষকতা করছে। মদিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা শিক্ষকতা করছে, কাতার বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা শিক্ষকতা করছে। সুতরাং এই কথা বলার সুযোগ নাই আমার ছেলেকে আমি কোরআন পড়িয়েছি, মাদ্রাসায় পড়িয়েছি বলে সে পিছনে পড়ে গেছে, এমন কথা বলার সুযোগ নাই। কারণ আল্লাহ এই হাফেজে কোরআনদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আপনি খেয়াল করেন তো, এর রেহাল শুধু কোরআন রাখি যে এই রেহালের উপরে, সেই রেহাল আপনি পায়ের সাথে লাগতে দেন, পায়ের সাথে লাগলে কি করেন? বুকে নিয়ে একটা চুমু দেন। একটা তক্তা, একটা গাছ কোরআনের সাথে লাগার কারণে তার মর্যাদা আল্লাহ কলিজা বুক পর্যন্ত করে দিয়েছে। আর এইভাবে আপনার সন্তানকে আপনি যদি কোরআনের সাথে সম্পৃক্ত করে দেন তবেই আপনার শরীরের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। হুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু রাসূলের এক সাহাবী, রাসূলের সেই সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছেন। হিজরত করে মদিনাতে তিনি অনেক দিন পর্যন্ত ছিলেন। তিনি বদরের মধ্যে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদ যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন। বীরত্বের সাথে বদর এবং উহুদের মধ্যে তিনি লড়াই করেছেন। এক সময়ে এক গ্রুপ আসলো, রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রাজি নামক অঞ্চলের মধ্যে অনেক মানুষ আছে যাদের কাছে কোরআন শিক্ষা দেয়া দরকার।
এই সমস্ত ব্যক্তিদের জন্য আপনি কোরআন শেখাতে পারে এমন কয়েকজন মানুষ দেন। রাসূল তাদের জন্য 10 জনকে পাঠালেন। এই 10 জন রাজি নামক স্থানের মধ্যে যখন পৌঁছে গেল, তখন যে সমস্ত ব্যক্তিরা রাসূলকে প্রস্তাব দিয়েছিলেন সেই সমস্ত ব্যক্তিরাও সমস্ত সাহাবীদের সাথে কোরআনের হাফেজ সাহাবীদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা করে একে একে তারা 8 জন সাহাবীকে সেই জায়গার মধ্যে হত্যা করে ফেলেছে। অবশেষে 2 জন বাকি ছিল, তার মধ্যে হুবাইব ইবনে আদি একজন। হুবাইব ইবনে আদিকে ধরে নিয়ে তারা মক্কার বাজারের মধ্যে গোলাম হিসাবে বিক্রি করে ফেলেছে। হুবাইব ইবনে আদিকে কিনে নিয়েছেন মক্কার একজন। সে ব্যক্তি হুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নেওয়ার কারণ হলো হুবাইব বিন আদি উহুদের ময়দানের মধ্যে তার বাবাকে হত্যা করেছিল। যে ব্যক্তি কিনে নিয়েছেন তার বাবাকে হত্যা করেছিল। ওই কারণে হুবাইব ইবনে আদিকে তারা বন্দী করেছে। হুবাইব ইবনে আদিকে বন্দী করার পরে দেখা গেল হুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে তারা নির্যাতন করেছে, বিভিন্নভাবে তারা বন্দী রেখেছে। এক সময়ে দেখা গেছে হুবাইব ইবনে আদিকে তারা ফাঁসি দিবে, মৃত্যুদণ্ড দিবে, শুলের মধ্যে চড়াবে। অনেক লম্বা ঘটনা, খুব সংক্ষেপে আমি বলছি। হুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা হত্যা করার জন্য একটা ময়দানের মধ্যে নিয়ে আসলো, একটা ময়দানের মধ্যে উপস্থিত করলো, সেই সময়ে দেখা গেল একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে একটা দুদু ময়দানের মধ্যে, মরুভূমির মধ্যে রাসূলুল্লাহর সাহাবী হুবাইব ইবনে আদিকে বন্দী করে তারা নিয়ে আসছে। নিয়ে এসে তাকে বলেছে কিছুক্ষণের মধ্যে তোমাকে শুলে চড়ানো হবে, তুমি তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। হুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলেছেন, আমি তোমাদের কাছে আমার জান ভিক্ষা চাই না, প্রাণ ভিক্ষা চাই না, একটা সময় ভিক্ষা চাই। আমাকে দয়া করে কয়েক মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ পড়ব, যে নামাজের মধ্যে আমি আমার আল্লাহর সাথে কোরআন তেলাওয়াত করে গভীরভাবে কথা বলবো। আর আল্লাহকে তোমরা আমার সাথে যে আজকে নির্যাতন করেছো তার জন্য আমি আমার আল্লাহর কাছে আমি বিচার দিব। মনে মনে এই কথা বলে তাদের কাছ থেকে 2 রাকাত নামাজের জন্য পারমিশন নিলেন। পারমিশন নিয়ে 2 রাকাত নামাজের জন্য তিনি দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে গিয়ে এমন সুরে তিনি কোরআন তেলাওয়াত করেছেন, তিনি পরবর্তীতে বলছেন তাদেরকে, যদি এমন না হতো, লৌলা আনতুম তাজুন্নুন, যদি ধারণা না করতা আমি তোমাদের মৃত্যুদণ্ড থেকে পালানোর জন্য, বাঁচার জন্য আমি নামাজের মধ্যে দেরি করছি, এই ধারণা যদি না থাকতো, এই দাঁড়িয়ে থাকার মধ্যে আমি কোরআনের যতটুকু জানি ততটুকু আমি তিলাওয়াত করে ফেলতাম। এমন গভীর মনোযোগের তিলাওয়াত তার হয়েছে। অবশেষে নামাজের পরে তাকে শুলের মধ্যে চড়ানো হচ্ছে, তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। মৃত্যুদণ্ড দেয়া অবস্থায় তাকে যখন বেঁধে ফেলা হলো, তাকে কিছুক্ষণ পরে হত্যা করা হবে, শহীদ করা হবে। সেই সময় আসমানের দিকে তিনি তাকালেন। আসমানের দিকে তাকিয়ে তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন 3টা। তিনি বলেছেন, আল্লাহুম্মা হসিহিম কুল্লুহুম আদাদা, কুল্লাহুম আদাদা। ও আল্লাহ, এখানে যারা যারা আজকে আমার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য উপস্থিত হয়েছে প্রত্যেককে তুমি গুনে গুনে রাখো। আল্লাহ, তুমি তাদের প্রত্যেককে ওয়াকতালাহুম বাদাদা, আল্লাহ প্রত্যেককে তুমি শক্তভাবে ধরবা, প্রত্যেককে তুমি শক্তি দিয়ে, তোমার আপন শক্তি দিয়ে, এখানে যারা উপস্থিত হয়ে আমাকে হত্যা করতে চায় প্রত্যেককে তুমি হত্যা করবা, এবং তাদের প্রত্যেককে এই দুনিয়ার মধ্যে আর বেশি দিন তুমি টিকিয়ে রাখবা না। সেদিনের এই ঘটনা দেখেছিল সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু।
তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বলেছেন, এরপর থেকে আমার ভেতরে ভয় চলে আসছে। আমি দেখেছি, পরবর্তীতে আমি দেখেছি যে সমস্ত ব্যক্তিরা হুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুর ওই শাহাদাতের সময়ে যারা যারা উপস্থিত ছিল একটাও বেঁচে থাকেনি, সবাই দুনিয়া থেকে ধ্বংস হয়েছে। পরবর্তীতে রাসূল দুইজনকে জুবাইর ইবনে আওয়াম সহ দুইজনকে পাঠিয়েছিলেন তার লাশটা গ্রহণ করার জন্য। এক সময়ে দেখা গেল তার লাশ কোনোভাবে নেওয়া যাচ্ছে না। এই কারণে কিছুক্ষণ পরে দেখা গেছে তার লাশটা জমিন গিলে ফেলেছে। বালিগুল আরদি বলা হয় এই কারণে তাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা তাকে দিয়েছেন, তার শাহাদাতের সময়ে পুরা আজিম পর্যন্ত, আসমান পর্যন্ত কেঁপে উঠেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের কর্মীদের সাথে যারা যারা বেয়াদবি করবে, দুনিয়া থেকে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? অতীতে যারা যারা যেভাবে বেয়াদবি করেছে, অতীতে কোরআনের কর্মীদেরকে যারা যারা যেভাবেই দাড়ি ধরে যারা টেনেছে, সেই সমস্ত ব্যক্তির হাত ধ্বংস হয়ে এখন আর তাদেরকে আর দেখা যায় না। কোরআনের কর্মীদেরকে কত ধরনের অপবাদ দিয়েছে। আলেমদেরকে যে আলেম হক কথা বলেছে, শিরকের বিরুদ্ধে যে আলেমের কথা ছিল, মুশরিকবাদ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যে আলেমের কথা ছিল, ধর্মনিরপেক্ষবাদের বিরুদ্ধে যে আলেমের কথা ছিল, হিন্দুত্ববাদের বিরুদ্ধে যে আলেমের হুঙ্কার ছিল, সেই আলেমকেই তারা এই পৃথিবীতে লাঞ্ছিত করার চেষ্টা করেছে। কিন্তু আলেমের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। যারা এই পৃথিবীতে আলেমদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে, তাদেরকে এই পৃথিবীর মাটিতে আল্লাহ ধ্বংস করে দিয়ে তাদের সম্মানকে কুকুর শিয়ালের মতো মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এই অবস্থা। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার হুঁশিয়ার। আজকে আমরা দেখছি আমার ভাই শরীফ উসমান বিন হাদি একটা কালচারাল, ইসলামিক কালচারাল মুভমেন্ট সে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করেছে। এবং ইয়াং জেনারেশন যাদের বয়স 30 নিম্ন, সেই সমস্ত ইয়াং জেনারেশন এখন চিন্তা করার সময়ে বা তাদের কর্মকাণ্ড করার সময়ে প্রথমে ইসলামকে পিক করে, ইসলামিক যে সমস্ত সাংস্কৃতিক শব্দগুলো আছে সেগুলোকে পিক করে, এবং হিন্দুত্ববাদপূর্ণ যে সমস্ত শব্দগুলো আছে সেগুলোকে বাংলাদেশ থেকে এবং তাদের জীবন থেকে, জিন্দেগি থেকে তারা মুছে ফেলার চেষ্টা করে। এবং বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে পিতা পূজা, নেতা পূজা নামক বিভিন্ন স্ট্যাচু, মূর্তি প্রতিষ্ঠা করে দিয়ে বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে, বাংলাদেশের অঞ্চলে অঞ্চলে মূর্তি পূজা, পিতা পূজার নামে মূর্তি পূজা ঢুকিয়ে দিয়েছিল। সেই মূর্তিগুলোকে ধ্বংস করার জন্য এই শরীফ উসমান বিন হাদিরা যে অবদান রেখেছে, সেই অবদান রাখার কারণে আজকে তাদের উপরে হামলা হয়েছে। আজকে আপনি দেখেন, আপনি তার যে কালচারাল মুভমেন্ট, সেই কালচারাল মুভমেন্ট হলো বাংলাদেশের এমন একটা নতুন সংস্কৃতি গড়ে উঠবে, যে নতুন সংস্কৃতি ইসলাম এবং বাংলাদেশ, দেশপ্রেম এবং ইসলাম প্রেম দুইটাই একসাথে প্যারালাল ভাবে চলবে। এই কারণে দেশের মধ্যে যারা চায় পাশ্চাত্যবাদী সংস্কৃতি প্রতিষ্ঠা হোক, যারা চায় দেশের মধ্যে আপনার হিন্দুত্ববাদ সংস্কৃতি প্রতিষ্ঠা হোক, যারা চায় নগ্নবাদী সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, তাদের ঘুম হারাম করে দিয়েছিল এই সমস্ত ব্যক্তিরা, এই সমস্ত কালচারাল মুভমেন্টের কর্মীরা। এই কারণে আজকে তাদের উপরে যেভাবে নগ্নভাবে হামলা হচ্ছে, যারা যারা বাংলাদেশে এই হত্যার রাজনীতি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইতিমধ্যে বেইজ্জত করবেন, সামনে আরো বেইজ্জত হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? তাদের কোনো ছাড় নাই। যারা বাংলাদেশে ইসলাম এবং মুসলমানের সাথে বেয়াদবি করবে, যারা বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হোক, বাংলাদেশের সংসদে কোরআন এবং মুসলমান আলেম, মুফতি, মুফাসসিররা সংসদের এক একজন সদস্য, সংসদ সদস্য হোক, সেটা যারা চায় না, যারা আলেমদেরকে ব্যবহার করে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে দুর্নীতির 1 নাম্বার আঁকড়া বানাতে চায়, তাদের জন্য, তাদের বিরুদ্ধে আলেমদের হুঙ্কার, কলিজার ভিতরে 1 বিন্দু রক্ত লাগা পর্যন্ত থাকবে, ঠিক কিনা? আমরা বাংলাদেশে
যেই নতুন প্রজন্ম গড়ে উঠেছে সেই নতুন প্রজন্মকে তোমরা ধর্মনিরপেক্ষবাদের মতবাদের ধ্বজধারীরা তোমরা আর ভুল ফতোয়া ভুল মতবাদ আমাদেরকে আর গিলাতে পারবে না। বাংলাদেশের বর্তমান প্রজন্ম প্রচন্ড রকমের জ্ঞান এবং যুক্তির কষ্টি পাথরে প্রত্যেকটা কিছু বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নেয়। তোমাদের মতো আর হাম্বি তুম্বি এগুলো বাংলাদেশের নতুন প্রজন্ম খাবে। এই কারণে আপনি দেখেন দেশের প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে আজকে ইসলামের গণজোয়ার সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে আমাদের মুসলমানদের, কোরআনের কর্মীদের, ইসলামী আন্দোলনের কর্মীদের এক একটা বিচরণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বরকতময় করে দাও। বাংলাদেশ যেন কোরআন এবং ইসলাম দিয়ে শাসিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।